হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকবার চেষ্টা করবেন। 2026 সাল বহু মানুষের নানান কোয়ারিজ, কোশ্চেন অ্যাবাউট স্যাটার্ন। প্রত্যেকটা মানুষের একটা স্যাটার্নকে কেন্দ্র করে যে ভয় বা আতঙ্ক, এটা আমার ভাবনাতে এগুলো একটা মিথ্যে ভয় বা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে তো আগে জানতে হবে স্যাটার্ন প্ল্যানেটটা কি। স্যাটার্নের ওই যে বলে স্যাটার্নের দশা, অন্তর্দশা, সাড়ে সাথী, ঢাইয়া, যে বিভিন্ন যে সংজ্ঞাগুলো আছে, যার কোনো ডেফিনেশনের এক্সপ্লেনেশন আমি খুঁজে পাইনি কোথাও। তাহলে আগে আমাদের স্যাটার্নটা জানতে হবে, স্যাটার্নের ভিতরে কি আছে, প্ল্যানেটটা তার অরবিটে কি আছে। তা স্যাটার্ন প্ল্যানেটটা একটা বায়বীয় রাশি। স্যাটার্ন প্ল্যানেটটা যে কোনো অ্যাস্ট্রোনমাররা যদি কেউ আমার এই অনুষ্ঠানটা শুনে থাকেন, বা যে কোনো অ্যাস্ট্রোনটরা, তারাও আমার সাথে একমত হবেন, স্যাটার্ন হচ্ছে একটা বায়বীয় রাশি, হিলিয়াম এবং হাইড্রোজেনের সংমিশ্রণ, নাথিং অ্যাবাউট ইট। এবং স্যাটার্নের অরবিটে টোটাল 7খানা বলয় আছে। 7টা বলয় দূর থেকে এমন মনে হয় যেন একটা প্লেট, একটা পেভমেন্ট, যেন কেউ ওর উপর দিয়ে হেঁটে যেতে পারে, কিন্তু কেউই পারে। তাই তো? আবার স্যাটার্নের কেউ দেখা গেল কোনো ব্যক্তি স্যাটার্ন প্ল্যানেট অব্দি পৌঁছে গেছে, সে কথার কথা। তাহলে স্যাটার্নের উপরে কি আসছে? স্যাটার্নের উপরে হচ্ছে একটা গ্যাস। মনে হচ্ছে যেন আপনি ভিতরে ঢুকছেন, কিন্তু ভিতরে ঢুকতে আপনি পারছেন না। স্যাটার্নের গভীরে ঢুকছেন এটাই মনে হবে, কিন্তু গভীরে ঢুকছেন না, আপনি উপরেই ঘুরে বেড়াচ্ছেন। তাই তো? ঠিক তেমনি যারা আগেকার দিনের যে সমস্ত পণ্ডিত বর্গরা বলে গেছেন, যে বিশ্লেষণ বা ব্যাখ্যা দিয়ে গেছেন, যেটা অরিজিনাল অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দিয়ে গেছেন, আমি সেটা নিয়ে আলোচনা করছি। এখনকার দিনের ওই ট্রু কপিরাইটার অ্যাস্ট্রোলজার যারা হয়ে আছেন, তাদের ব্যাখ্যাগুলোকে এক্সপ্লেন করছি না। আগেকার দিনে পূর্বজ মানুষদের, যে পণ্ডিত বর্গরা যারা আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন হাজার হাজার বছর আগে, যে সমস্ত কথা, ধরুন আমরা যেটা পরাশর পেয়েছিলেন অ্যাজ পার আওয়ার বৈদিক মাইথোলজি থেকে আমরা যেটা জানি, বাল্মীকির দাদা পরাশর, উনি লিখে গেছিলেন পরাশর ঘোড়াতে 120 বছরের আয়ু বর্ষ দেওয়া আছে। আই হোপ আই এম নট এ রং। তাহলে সেই জায়গা থেকে শনি দশা যখন একটা জাতক বা জাতিকার আসে, তখন কি হয়? সে কি এক্সপায়ার করে যায়? না তো, সে নানান রকমভাবে স্ট্রাগলড হয়। যে কাজটা 2 মিনিটে হওয়ার কথা, সেটা 20 মিনিটে হচ্ছে, সময় হচ্ছে না, ডিলেড, এভরিথিং ইজ ডিলেড। তার জন্য একটা ডিপ্রেশন আসছে যে আমার সময় কাজটা হচ্ছে না। তাই তো? কারণ ডিনারের টাইমে যদি কেউ ব্রেকফাস্ট করতে বসে, তাহলে তো সেটা হলো না। ঠিক তেমনি স্যাটার্নের যে 3টে নক্ষত্র ধরা হয়েছে আমাদের কালপুরুষের রাশিচক্রে, নাম্বার 1 পুষা, যেটা 8 নম্বর নক্ষত্র কর্কট রাশিতে অবস্থান করছে। নাম্বার 2 কে আছে? বৃশ্চিকে অবস্থান করছে অনুরাধা নক্ষত্র, 17 নম্বর নক্ষত্র, 7 আর 1 8। আবার মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ, 26 নম্বর নক্ষত্র, 2 আর 6, সেই 8। সবই দেখুন জলরাশি। কর্কটকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে, অনুরাধা সে বৃশ্চিকে আছে, বৃশ্চিককে একটা টোপা বা পুকুরের সাথে তুলনা করা হয়েছে, ছোট জলাধার। আর পূর্ব ভাদ্রপদ মীন রাশিতে অবস্থান করছে, তাকে একটা ফোয়ারার সাথে তুলনা করা হয়েছে। তাহলে আসুন একটু 2026 সালে সংক্ষিপ্ত 2-1 লাইনে ছেড়ে দিই, কারণ অনেকের কৌতূহল ছিল, অনেকের রিকোয়েস্ট ছিল আমার কাছে, আমার মেল বা বিভিন্ন ফোন বা বিভিন্ন SMS এ রিকোয়েস্ট করেছেন সবাই। শনি মেষ রাশির দ্বাদশভাবে বছরের শুরু থেকেই অবস্থান করছে। তাহলে মেষ রাশি, মেষ লগ্নের জন্য স্যাটার্ন আনএক্সপেক্টেড কর্ম বা সঞ্চয়, এইসব জায়গা থেকে একটা ডিপ্রেশন বা টেনশন দেবে।
এবং গৃহগত দিকে একটা সমস্যা অ্যারাইজ করে দেবে। ডেফিনেটলি কোনো রকম ফলস এলিভেশন, আনএক্সপেক্টেড খরচ খরচা, মা বা মাতৃ স্থানীয় কাউকে কেন্দ্র করে নানান রকম দুশ্চিন্তা, সঙ্গে মেষ রাশি মেষ লগ্নের যারা ইলিগাল রিলেশনের সাথে যুক্ত, সেটা ম্যারিড হন আনম্যারিড হন, তাদের কিন্তু একটা ফলস এলিভেশন আসার সম্ভাবনা অতি প্রবল। সেকেন্ড মেষ রাশি মেষ লগ্নের জন্য 2026 সাল এক কথায় ভালো ফল দেবে না। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে সেকেন্ড অত্যন্ত শুভ ফল দেবে। যারা চাকরি চাইছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন বা ক্রিয়েটিভ ফিল্ডে, সেটা পলিটিক্সে হতে পারে, বিনোদন জগতের সাথে হতে পারে, অভিনয় হতে পারে, সেটা ছোট পর্দা বা বড় পর্দা নিয়ে হতে পারে, লেখালেখি হতে পারে, কবিতা, খেলাধুলা, এই যে যারা অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত, এটাও ক্রিয়েটিভ ফিল্ড, এইসব জগতের সাথে যারা যুক্ত আছেন তারা অত্যন্ত সফল হবে। সম্ভাব্য ক্ষেত্রে প্রেম ভালোবাসার একটা রিলেশন বিল্ড আপ হতে পারে বৃষ রাশি বৃষ লগ্নে 2026 সাল। সব দিক থেকে এক কথা বলা যাবে 2026 সাল স্যাটার্ন ভালো ফল দেবে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সেই একই কথা, রামের বনবাসের শেষে আবার রাম রাজা হয়েছিল, রাজপাট ফিরে পেয়েছিল। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু কাজের স্টাবলিশমেন্ট অবশ্যই দিয়ে যাবে, অর্থনৈতিক ফ্লারিশমেন্ট, পরাক্রম বৃদ্ধি, সব দিক থেকেই খুবই ভালো ফল দেবে। তবে একটা সাবধানের ব্যাপার, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে হয়তো আপনারা কাউকে ভালোবেসেছিলেন বা আপনাদের মধ্যে একটা প্রেমের ভাবাবেগ এসেছিল, হয়তো কাউকে আপনারা জানিয়েছিলেন, সে আপনাকে প্রত্যাখ্যান করে চলে গেছিল, সে কিন্তু পুনরায় 2026 আপনার কাছে ফিরে আসে। এটা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য বলছি। তাহলে 2026 আপনার পুরনো প্রেম আপনার কাছে ফিরে আসতে পারে, সেই দিক থেকে সাবধান। সে কিন্তু তার কোনো স্বার্থ নিয়ে আসবে। আপনি আপনার পুরনো প্রেম যেটা আপনি সাকসেস হননি, হয়তো হঠাৎ মনে করলেন যে না, সে এসেছে, হয়তো আমার বেশ ভালো লাগছে, আমি তার সাথে রিলেশন বিল্ড আপ করি, খুব সাবধানের সাথে থাকবেন। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। এটা ছাড়া বাকি সব দিক থেকে খুব সুন্দর যাবে মিথুন রাশি মিথুন লগ্নের 2026 সাল স্যাটার্নের অ্যাবাউট স্যাটার্ন। কর্কট রাশি কর্কট লগ্ন, বহু জাতক জাতিকা বা বহু অ্যাস্ট্রোলজাররা বলবে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য স্যাটার্ন 2026 ভালো ফল দেবে। আমি বলবো ঠিক তার উল্টো, সব থেকে ভালো ফল দেবে। কারণ স্যাটার্নের দ্বাদশে রাহু, রাহু স্যাটার্ন কর্কট সাপেক্ষে রাহু স্যাটার্ন দ্বাদশে অবস্থান করবে 2026। তাহলে কি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন করবে 2026 সাল এই স্যাটার্ন। 2026 সাল কর্কট রাশি কর্কট লগ্নের জন্য স্যাটার্ন কিন্তু অত্যন্ত ভাগ্য বিপর্যয়ের একটা সমস্যার সৃষ্টি করবে এবং সম্ভাব্য ক্ষেত্রে যাদের ছোট ভাই বোন আছে তাদের সাথে রিলেশনের একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। সঞ্চিত অর্থহানি, হঠাৎ মনে হলো যে আপনার হঠাৎ ভাগ্য যেন দারুণ ভালো হয়ে গেল, হঠাৎ হয়তো সেভিংস ভেঙে আপনি নতুন কিছু করতে যাচ্ছেন, সেখানে একটা সমস্যার সৃষ্টি। খুব সাবধান নতুন কিছু করার জন্য কর্কট রাশি কর্কট লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্নের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে স্যাটার্ন কিন্তু একটা প্রশ্ন চিহ্নের জায়গায় 2026 দাঁড় করাবে। সম্ভাব্য ক্ষেত্রে হসপিটালাইজ হওয়ার সম্ভাবনাও অতি প্রবল। স্বামী বা স্ত্রী একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বা যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত আছেন, স্যাটার্ন কিন্তু সেই জায়গায় প্রচন্ড একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে 2026 সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। আশানুরূপ ফল নয়। কন্যা রাশি কন্যা লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্নের জন্য স্যাটার্ন কিন্তু ডিপ্রেশন টেনশন পারিবারিক দিকে বা পার্টনারশিপ বিজনেসের দিকে অবশ্যই দেবে। এই জায়গাটা সাবধান থাকবেন। বাকি দিকগুলো কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের ঠিকঠাক। তুলা রাশি তুলা লগ্ন, পরাক্রম প্রচন্ড বৃদ্ধি পাবে, মনে হবে আই অ্যাম দ্য গড। হ্যাঁ, আপনারা 2026 সাল স্যাটার্নের এই আশীর্বাদ পাচ্ছেন। তুলা রাশি তুলা লগ্ন অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, সব দিক থেকে খুব সাবধান থাকুন অ্যাবাউট এফেক্ট অফ স্যাটার্ন। সব দিক থেকে খুব সন্তর্পণে আপনাদের এগোবার জন্য অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি রিকোয়েস্ট করবো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন।
কারণ পুকুরে নামবার আগে আপনিও বুঝতে পারবেন না বা কারোর পক্ষে জানা সম্ভব না পুকুরের নিচে কি আছে, পাঁক আছে, পাথর আছে, নাকি পচা সামুদ্রিক পাক আছে। নিশ্চিত সুবিধার জন্য 2026 সম্পর্ক করে চলতে হবে। এটা এফেক্ট অফ স্যাটার্ন। ধনুরাশি ধনুলগ্ন, নতুন ঘর বাড়ি এস্টাবলিশমেন্ট, রিনোভেশন, ডেভেলপমেন্ট সব দিক থেকে একটা ফ্লারিশমেন্ট দিয়ে যাবে এই স্যাটার্ন। শত্রুর জায়গাটা ধ্বংস করে দিয়ে বেরিয়ে যাবে এই স্যাটার্ন। ধনুরাশি ধনুলগ্নের জন্য অত্যন্ত শুভ ফল 2026 স্যাটার্ন অবশ্যই দেবে। মকর রাশি মকর লগ্ন, আপনারা মনে করবেন আপনারা দারুণ যোগাযোগ পেয়েছেন, দারুণ সমস্ত যোগাযোগ, দারুণ ফ্লারিশ হচ্ছে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার গৌতম গোস্বামী আই জাস্ট সাজেস্ট ইউ, আপনাদের যে যোগাযোগগুলো আসছে আপনারা রামকে সোনা ভেবে আর সোনাকে রাম ভেবে জাস্টিফিকেশনে ভুল করবেন না তো। জাস্টিফিকেশন ক্যাপাসিটিটা অত্যন্তভাবে নেবেন আগে, তারপরে কিন্তু কোনো যোগাযোগ বা কোনো কিছু ডেভেলপমেন্টে এগোবেন। নচেত কিন্তু দেখা যাবে রামকে সোনা ভেবেই ভুল করেছেন। অতএব ডিপ্রেশন টেনশন অবশ্যই তারপরে অপেক্ষা করবেন মকর রাশি মকর লগ্নের জন্য। বি কেয়ারফুল অ্যাবাউট ইউর কমিউনিকেশন ফিল্ড, ইনক্লুড ইউর ডেস্টিনি। উইশ ইউ অল দ্য বেস্ট। এবারে আসবো কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক বিপর্যয় বা ফিনান্সিয়াল ক্রাঞ্চ, পিতা বা পিতৃতুল্য কারো শরীর স্বাস্থ্যকে নিয়ে ডিস্টারবেন্স, অযাচিত ধার দেনা হয়ে যাওয়া, এইসবের দিক থেকে খুব সাবধানে থাকবেন। অ্যাগ্রেসিভনেসটা যেন না আসে, এই জায়গাটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, বি কসাস, বি অ্যালার্ট। মীন রাশি মীন লগ্ন, দুম করে পরিবর্তন করতে চাইবেন না। বি কসাস, বি পেশেন্স। হয়তো আপনার ইগো এবং আপনার দূরদৃষ্টিতা দুটোর মধ্যে বিরাট ক্লাস স্যাটার্ন আনবে। কারণ স্যাটার্ন নিজে একটা বিগ প্ল্যানেট, মিন নিজেও একটা ইন্টালেকচুয়াল পার্সন, বৃহস্পতি। তাহলে চিন্তা ভাবনার সাথে যখন ইগোর ক্লাস আসে তখন সেটা কিন্তু বিপর্যয়ের সম্মুখীন করে। অর্থাৎ মীন রাশি মীন লগ্নের জাতিকার জন্য কিন্তু স্যাটার্ন খুব সাবধান বানিয়ে দিচ্ছে এবং ইগো ক্লাস যাতে কোনোভাবেই না আসে সেই দিকটা খেয়াল রাখবেন, তাতে কিন্তু আপনাদের বিপত্তি বা বিপর্যয় অবধারিত। অতএব শনির এই যে এফেক্ট এই মীন রাশিতে 2025 থেকে সম্ভাব্য মিডল অফ 25 এর পর থেকে এন্টার 2007, মিডল অফ 2007 এই যে স্যাটার্নের এফেক্টটা থাকবে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে স্যাটার্নের, এটা কিন্তু খুবই চিন্তার জায়গা, অবশ্যই চিন্তার জায়গা। এই সময়টা অত্যন্ত পেশেন্সের সাথে মীন রাশি মীন লগ্নকে চলতে হবে। আর ওভারঅল ওয়ার্ল্ডের ক্ষেত্রে কিন্তু স্যাটার্নের প্রভাব এফেক্টেড। কারণ এই স্যাটার্ন কিন্তু পৃথিবীর একটা কথায় আছে, পৃথিবীর যত ধুলাবালি আছে, মানে কথায় যত নেগেটিভ আছে সব কিন্তু ধুয়ে মুছে সাফ করবে। সেটা হিউম্যান ফিগার হতে পারে, কোনো জাতি হতে পারে, কোনো দেশ হতে পারে, কোনো স্থান হতে পারে। স্যাটার্ন কিন্তু সমস্ত নেগেটিভের অবসান ঘটাবে এই মীন রাশিতে থাকাকালীন। কারণ স্যাটার্ন কন্যা রাশি থেকে ধনুরাশি অবধি কিন্তু একরকম ভাবে চলেছে, মকরের পর থেকে কিন্তু সে আবার তার নিজের ভূমিকায় এসেছে। রিমেম্বার দিস পয়েন্ট। উইশ ইউ অল দ্য বেস্ট। নমস্কার।